সোজা রাস্তা থেকে এসে আমরা এখন বাম দিকে যাব উত্তর রাঙাবেলিয়ার দিকে। এই দিক থেকে উত্তর রাঙাবেলিয়া চলে যাচ্ছে। আর গ্রামের মধ্যে তো সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাবো সামনে দিকে। মনোরম পরিবেশ, দু সাইডে সবুজে সোনার, সবুজে ঘেরা। আর এক ঝাঁক পাখি যাচ্ছে। এখন সন্ধ্যায় ফেলে বাসায় ফেরার পালা। এক ঝাঁক পাখি তারা ফিরছে তাদের। আর আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ঘুরতে। আর এখান থেকে জানিয়ে দিচ্ছি ভিউ পয়েন্ট, পাশেই নদীর বাঁধ। এখান থেকে আমরা নদী বাঁধ থেকে এসে এখন এদিকে সোজা গেলে নদী বাঁধ। আমরা এখন যাব ডান দিকে। ডান দিকে নদী বাঁধ থেকে আমরা সোজা উঠে যাবো, পুরোটাই নদী বাঁধ। এখান থেকে একদম পাশে ঘন জঙ্গল, পাশেই পুরো ঘন জঙ্গল। আর এটা সেই সুন্দরবনের সেই ম্যানগ্রোভ, যেটা আমরা জানি লবণ জলের। আর এখানে সেই গ্রাম যে একদম রাস্তার পাশে ন্যাচারাল লুক, যে গাছগুলো হয়ে আছে আর হলুদ ফুল ফুটে আছে, খুব সুন্দর। এপাশে নিম গাছ, অপাশে হলুদ গাছ, হলুদ ফুলের। জানি না গাছগুলোর নাম কী, যদি জানো সবাই কমেন্ট করে জানাবে। কেউ যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে গাছটার নাম কী গাছ। আর সামনে আছে আমাদের, সামনে আরও যাচ্ছে শোভন আর অরূপদা আছে সাথে, ওরাও আছে, ওরাও যাচ্ছে। ভালো লাগছে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ন্যাচারাল লুকটা। ওয়াও, জাস্ট ওয়াও, দেখলে মন ভরে যাবে। এত সুন্দর প্রকৃতির যে এত সুন্দর রূপ, মানে না আসলে এই জায়গাটা অনুভব করতে পারবে না যে প্রকৃতির এত সুন্দর রূপ। আর নদী বাঁধের সাইডে গাছ, সারি সারি গাছ, রাস্তায় বিভিন্ন টাইম আমরা যাবো আগিয়ে দেখাই যাক। কেউ তো যদিও আজকের ষষ্ঠী শুভ সূচনা হয়ে গেছে সকালেই, মণ্ডপে বেজে উঠেছে শঙ্করধ্বনি। আর দেখতেই পাচ্ছি আমরা যাচ্ছি অনেকটা লং ড্রাইভে। ঝাউবন, এর পরেই পড়বে ঝাউবন। এই জায়গাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবে। আর গাছটা, ফুল গাছটার কী নাম থেকে কমেন্ট করবে। জাস্ট ওয়াও। সব মিলিয়ে একদম জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। আর একবার নয়, আসলে বারবার আসতে ইচ্ছা করবে, কারণ এই গ্রামের সৌন্দর্য যা শহরে বসে পাওয়া যায় না। শহরের মধ্যে গাড়ি ঘোড়া ধোঁয়া, ওর মধ্যে থেকে এসব ফিলিংস দিতে পারবে না। এসবের মজা নিতে গেলে আসতে হবে গ্রামে। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আসতে বারবার বাধ্য করবে। সূর্য অস্ত যাচ্ছে, ভিউ পয়েন্ট পাচ্ছ, ওপারে গ্রাম এপারে গ্রাম, মাঝখান থেকে বয়ে গিয়েছে নদী। আর দুপারের মানুষের যোগাযোগ মাধ্যম হচ্ছে একমাত্র ফেরি, কারণ এগুলো সড়ক পথের কোনো ব্যবস্থা নেই। ফেরি সার্ভিস, অনলি ফেরি সার্ভিস। যদিও সন্ধে হয়ে এসছে, পড়ন্ত বিকেলে অতটা লাইট না থাকার জন্য খোলা হয়ে আসছে। আমি ভিডিওটা এখান থেকে স্কিপ করছি। হাওয়া হচ্ছে না, বাইরে আসছে না, আবার ভালো ভালো। আর এটা সম্পূর্ণ ঝাউ। প্রথমেই ছিল ফুলে সমারোহ, এখন আছে ঝাউবন। জানি না পরে আর একটু আগে গেলে কি দেখতে পাবো, দেখা যায় সমস্ত প্রকাশ্য। যদিও এখানে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, জানি না কি মন্দির এটা। তো কেউ যদি এই জায়গাটা সম্পর্কে জেনে থাকো কমেন্ট করে জানাবে এটা কি মন্দির। কারণ এটা হচ্ছে উত্তর রাঙাবেলি একটা গ্রাম থেকে যাচ্ছে। আচ্ছা, আবারও চলে আসলাম, একটা ঢালাই রাস্তা দেখতে পাচ্ছি, দেখা যাক এটা কোন দিকে যাচ্ছে। ও ওয়াও, তোমার নাম একদম গ্রামের মধ্যে চলে এসেছি, গ্রামের মধ্যে চলে এসেছি। জনবহুল এলাকাতে আছে, এখন মোটামুটি ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। হচ্ছে এখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এক ছোটো স্কুল গ্রামের মধ্যে।
এটা সম্ভবত আমাদের উত্তরডাঙ্গা হাই স্কুল। উত্তরডাঙ্গা হাই স্কুল দেখো বিকেলে কত সুন্দর খেলা করছে, ফুটবল খেলা করছে। একটা সময় আমরাও খেলতাম, যদিও ছোটো যখন ছিলাম। এখন সময় হয় না, তাই খেলা হয়তো করি না, বাট কিন্তু আজকের যে জায়গাটায় যাচ্ছি আমরা একটা আলাদা সৌন্দর্য উপভোগ, এটা সম্ভবত এইচএসই হবে হয়তো, জানি না কি আছে। এইদিকে সম্ভবত একটা মাইক চলছে, হয়তো এইদিকে দুর্গা পুজো হয়তো হচ্ছে, জানি না, আমরা দেখা যাক। আচ্ছা, এইখান থেকেই ঢুকে যেতে হবে। কিছুদিন আগে এখানে মনসা মেলা হয়েছে, সামনেই দুর্গা প্যান্ডেল। তো দেখা যাক সেখানে প্রতিমাটা কেমন বানিয়েছে বা কীভাবে পরিস্থিতি, আমরা সেখানে গেলে দেখবো। সেই রাস্তায় তো সেটা হয় যে মদ দিল। হ্যাঁ, এই দিনের বেলা বলে চিনতে পারিনি আমরা, ওই কোনাটা দেখে চলে যাচ্ছে। সামনে মাইক চলছে, প্রত্যেকে শুনতে পাচ্ছে। আমাদের দুর্গা মন্দির সামনেই হয়তো সম্ভবত মা একটা গান হচ্ছে, মা হচ্ছে মা মাটি, মা দিয়ে মাটি, মা দিয়ে মন। তিন গিয়ারে দাও। সামনেই সম্ভবত দুর্গা মেলা, দেখতেই পাচ্ছ। প্রতিমা দর্শন করে অনেকে বাড়ি ফিরছে, যদিও তো আমরা আগে যাবো, গেলে আমরা